হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। মাথা উঠবে মাথা উঠবে মাথা উঠবে মাথাটা উঠবে ওখানে বাবা কি করে ঘোরাও রডটা ঘোরাও রডটা ঝেল দাও ঘোরাও হ্যাঁ হ্যাঁ ওই তো Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وسندنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال تعالى في موضع آخر وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال رسول الله صلى الله عليه
ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, আলোচনা, হামদ তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসেছেন, পছন্দ করেছেন। তাই দিনী মজলিসে আল্লাহর বাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কিছু কথা শোনার জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। তিনার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোর করে বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, যিনি সাইয়্যিদুল আউয়ালিন, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন, সেই নবীর প্রতি অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই 2025 সালে 3 জানুয়ারি, রজব 2 রজব 18 পৌষ, আজকের এই তারিখে আমাদের মান্দিয়া পূর্বপাড়ার একটি দোয়ার মজলিস দিনের আলোচনার আয়োজন করা হয়েছে। আমরা সকলেই জানি এবং আমরা যারা জানি বা এখন আমরা জানছি, আমরা সকলেই আজকের এই অনুষ্ঠানে প্যান্ডেলে আমরা উপস্থিত হই। আপনাদের সকলকে কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হইল এবং আমাদের এই মজলিস শেষে খাবারের আহারেরও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। মজলিস শেষ হওয়ার পরপর দোয়া হবে, দোয়ার পরে আপনারা আহার করে খেয়ে আপনারা নিজ নিজ বাড়িতে পৌঁছাবেন। আমরা যারা এখনো পর্যন্ত এদিক ওদিক ঘোরাফেরা করছি, এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা আমাদের অনুষ্ঠানে পৌঁছে যাই। আজকে আমি এই মজলিসে আলোচনা করব এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে, বা এমন একটি সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক বিষয়ে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পর্ককে অর্ধেক নিসফুল ঈমান বলে উল্লেখ করেছেন হাদিস কোরআন। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পর্ককে নিসফুল ঈমান বলেছেন, অর্ধেক বিবাহ, বিবাহর গুরুত্ব কি আমরা সে বিষয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব আমরা ছেলে মেয়ের বিবাহ দিলে, বিবাহ বন্ধনে আবদ্ধ করলে আমরা মেয়ে দেখতে গেলে কোন বিষয়গুলো আমাদের দেখা উচিত এবং ছেলে দেখতে গেলে কোন বিষয়গুলো আমাদের দেখা উচিত এবং কারা ছেলে দেখবে, দেখার পদ্ধতি কি, এইসব নিয়ম কানুন পদ্ধতির বিষয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব বিবাহর পরে
একজন স্বামীর কি কর্তব্য এবং একজন স্বামীর কি অধিকার আছে, বা একজন স্ত্রীর কি কর্তব্য বা একজন স্ত্রীর কি অধিকার আছে, এই নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। কারণ আমরা সকলেই সংসারের পরিবারের একটা সদস্য। কাউরির পরিবারে 5 জন আছে, কাউরির পরিবারে 3 জন নিয়ে একটা ছোট্ট পরিবার। সেই পরিবার নিয়ে আমরা আলোচনা করব। আমাদের বাড়িতে একটা ফ্যামিলি, পাড়ায় একটা ফ্যামিলি, গ্রাম একটা ফ্যামিলি, সারা পৃথিবীর মুসলমান এক ফ্যামিলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা পৃথিবীর মুসলমান এক ফ্যামিলি। আমরা সেই ফ্যামিলি নিয়ে, সেই পরিবার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে শুনবেন আপনারা কারা কারা শুনবো হাত তুলে। আমরা সংসার নিয়ে আলোচনা কারা কারা শুনবো হাত তুলে, বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে সর্বপ্রথম একটি হাদিস শোনায়। 3 জন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। তারা দেখতে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করে। কারণ তিনি হচ্ছেন শেষ নবী। তিনি শুধু শেষ নবী নয়, তিনি নবীদেরও নবী, যিনাকে বলা হয় নবীদের সরদার, নবীদের লিডার, নবীদের নেতা। তিনি কি আমল করে, তিনি রাত দিন কি আমল করে, শুধু এইটুকুনি জানার জন্য 3 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে প্রবেশ করলেন। যে আজকে আমরা দেখতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করবে। তারা রাত্রিতে রাত কাটালো, যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে আমরা সেটা দেখতে চাই। কারণ তিনি হচ্ছেন শেষ নবী, আখিরুল জামান, খাতিমুন নবিয়্যিন বলা হয়। কোরআনে কারিমে বলা হয়েছে খাতিমুন নবিয়্যিন, তিনার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। তিনি হলেন শেষ নবী, তিনি হলেন শেষ রসুল। তিনার পরে কোনো রসুল এই পৃথিবীতে আসবে না। যদি কোনো মানুষ, যদি কোনো ইনসান, যদি কোনো আলেম, যদি কোনো ডক্টর, যদি কোনো ইঞ্জিনিয়ার দাবি করে থাকে যে আমি হব শেষ নবী, আল্লাহ রসুল বলেছেন তাকে মিথ্যাবাদী বলো, সে একজন মিথ্যুক। তিনার পরে আর কোনো নবী আসবে না। তিনি হলেন শেষ নবী। আর শেষ নবী হওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যার বিষয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলেছেন যে ইনি চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। যিনি চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ, যিনার পরে কোনো আর নবী আসবে না। হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই যে একটা পাঠ, মানব জাতির যে একটা পরস্পর সিলসিলা হয়ে আসছে, তিনি এই মানব জাতির মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ, চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ, জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ। তিনি নবীদের সরদার, মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, যিনার কোনো গুনাহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় মাসুম, মানে তিনার কোনো গুনাহ নেই। তো ঠিক এই রকম একজন ব্যক্তি, যিনি এমন একটা সময়ে যখন মানুষ বিভিন্ন রকমের গুনার মধ্যে দিন কাটাচ্ছেন, বিভিন্ন রকমের বদমাইশি, সন্ত্রাসী, রাহজানি, চোর ডাকাতি, জুয়াবাজি, নারীবাজি, ব্যভিচারী, এমন সময়ের মধ্যে থেকে এমন সময়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। ঠিক সেই সময়ে একজন দাবি করেছেন যে আমি হলাম শেষ নবী, বিশ্ববাসী তোমরা শোনো,
আমি হলাম শেষ নবী, আমার পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। আমি হলাম শেষ রসুল, আমার পরে এই পৃথিবীতে কোনো রসুল আসবে না। আমি হলাম মহামানব, আমার পরে কোনো শ্রেষ্ঠ মানুষ হবে না। সেই রকম মানুষের ব্যাপারে, সেই রকম নবীর ব্যাপারে তিনজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে প্রবেশ করেছেন, যে তিনি কি আমল করে, একজন শ্রেষ্ঠ মানুষ কি আমল করে আমাদের জানা দরকার। তো একজন ঢুকেছে, বাড়িতে প্রবেশ করার পরে দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো আমল তিনি করছেন না। সাধারণভাবে একজন মানুষ যেমন সংসারে স্ত্রী সন্তানদের সঙ্গে, পরিবারের সঙ্গে যেমন সময় কাটায়, ঠিক তেমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কাটাচ্ছেন। দেখছেন যে কোনো আমল তিনি করছেন না। তখন সেই তিনজন সাহাবী ভাবছে যে আল্লাহ রসুল তো কোনো আমল করছেন না, তাহলে এটা আমাদের চিন্তা ভাবনার ভুল। কারণ ইনি তো শেষ নবী, ইনার তো কোনো গুনাহ নেই, ইনার তো কোনো অপরাধ নেই, তো ইনি এত আমল করতে যাবেন কেন? ইনার এত আমল করতে যাওয়ার কি দরকার? ইনি তো শেষ, ইনি তো আশরাফুল মখলুকের মধ্যে শ্রেষ্ঠ। মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আবার মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো তিনি কি এমন কি আমল করবেন? তখন সেই জায়গাতে একজন সাহাবী নিয়ত করে নিচ্ছেন যে আমি আজ থেকে নিয়ত করছি যে আমি কোনোদিন বিবাহ করব না, রাতের বেলাতে নামাজ পড়ব আর দিনের বেলাতে আমি রোজা রাখবো, আমি বিবাহ কোনোদিনই করব না। আর একজন সে নিয়ত করে নিচ্ছে যে আমি যতদিন বেঁচে থাকব আমি রোজাই করব, আমি কোনোদিন খাবো না। আর একজন নিয়ত করে নিচ্ছে যে আমি সারা রাতে ইবাদত করব, আমি কোনোদিন ঘুমাবো না, সংসার করব না, বিবাহ করব না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনলেন, জানতে পারলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা তোমরা শোনো, আমি এই পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠ মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি একজন শ্রেষ্ঠ রসুল, আমি একজন শ্রেষ্ঠ নবী, আমি খাতিমুল আম্বিয়া, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি শফিউল মুজনিবিন, আমি রাহমাতুল লিল আলামিন। শোনো, আমি বিবাহ করেছি, আমি সংসার করি, আবার রাতের বেলায় ইবাদত করি, আমি রাত্রিতে ঘুমাই, আবার রাতের বেলায় ইবাদত করি, আমি সংসার করি, আবার আমি দিনের বেলাতে আমি আহার করি, আমি সংসারের সমস্ত কাজ করি, আবার দিনের বেলাতে আহার করি। আমি একজন রসুল হয়ে যদি বিবাহ করতে পারি, আমি একজন রসুল হয়ে যদি রাত্রে ঘুমাতে পারি, আমি একজন রসুল হয়ে যদি দিনের বেলাতে রোজা করতে পারি, তোমরা কেন পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শিখালেন যে ইসলাম ধর্মে বিবাহের গুরুত্ব। বিবাহ যদি আমরা না করি, আগামীতে কোনো প্রজন্ম আসবে? আগামীতে কোনো প্রজন্ম আসবে? আমরা কেউই ভাবলাম যে আমরা যা বিবাহ করেছি ভুল করেছি, আর কাউকে বিবাহ করার দরকার নেই, আগামীতে কোনো প্রজন্ম আসবে? কথা বলেন ভাই, আসবে? আসবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ মনে করে যে বিবাহের কোনো প্রয়োজন নেই, সে এই সিদ্ধান্ত তার ভুল, এই চিন্তা ভাবনা তার ভুল। সে যে এটা বুঝেছে, তার এই চিন্তা ভাবনা, সেই ব্যক্তির এই মন মানসিকতা, এটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে কোনো বৈরাগ্য নেই, ইসলামে বৈরাগ্যকে কোনো সমর্থন করে না। আল্লাহ তাআলা কোরআনে আরেকটা কথা বলি, বিবাহ, আমরা যারা দুনিয়াতে এসেছি, আমরা কেউ পিতা আর কেউ সন্তান। তো দেখেন, পিতা মাতার একটা সন্তান
কত পবিত্র, কত ভালোবাসা। একজন পিতা সকালে ওঠে আর সারাদিন কাজ করে, সন্ধ্যেবেলায় বাড়ি ফেরে, আর সেই টাকাগুলো কাদের পিছনে খরচ করে? সন্তানদের প্রতি খরচ করে, তাদেরকে ভালো স্কুলে ভর্তি করে, তাদেরকে ভালো পড়াশোনার ব্যবস্থা করা হয়, তাদেরকে ভালো জামা কাপড় পরিধানের ব্যবস্থা করা হয়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন পিতা এবং একজন সন্তানের যে এই সম্পর্ক কত মধুর, কত কাছের, কত ভালোবাসার, কত প্রিয়, কত আপনজন, কত নিকটবর্তী, কত কাছের। কিন্তু এই সম্পর্ক কোথায় তৈরি হয়েছে ভাইজান? এই সম্পর্ক কোথায় তৈরি হয়েছে বলুন? এই সম্পর্ক তৈরি হয়েছে দুনিয়াতে এসে, নাকি? দুনিয়াতে এসে তৈরি হয়েছে না জান্নাতে তৈরি হয়েছে? বলুন, এই সম্পর্ক তৈরি হয়েছে দুনিয়াতে। আবার বলুন, একজন মা, তারপরে একজন সন্তান, তো মা সন্তানের কত সম্পর্ক, কত মধুর সম্পর্ক, কত কাছের সম্পর্ক। একজন মা সন্তানের জন্য সব কিছু করতে পারে। এমনও দেখা যায়, এমনও দেখতে পাই আমরা যে একজন মা সন্তানের জন্য ভিক্ষা চাচ্ছে, মানুষের কাছে ছোট হচ্ছে, দুই হাত পাচ্ছে, কেউ খাদিয়ে দিচ্ছে, কেউ অপমান করছে, কেউ ছোট মনে করছে, কেউ তুচ্ছ করে তাকে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু মা আর সন্তানের সম্পর্ক তৈরি হয়েছে দুনিয়াতে। মা সন্তানের সম্পর্ক তৈরি হয়েছে দুনিয়াতে, পিতা সন্তানের সম্পর্ক তৈরি হয়েছে দুনিয়াতে, ভাই বোনের সম্পর্ক তৈরি হয়েছে দুনিয়াতে, ভাই বোনের সম্পর্ক তৈরি হয়েছে দুনিয়াতে, মামা ভাগ্নের সম্পর্ক তৈরি হয়েছে দুনিয়াতে। কিন্তু একটি সম্পর্ক, যে সম্পর্কটি জান্নাতে তৈরি হয়েছে, সেই সম্পর্কটি হলো স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। বলুন সুবহানাল্লাহ, জোরে করে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন আপনারা? কথাটা বোঝালাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্ক তৈরি হয়েছে জান্নাতে। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়েছিল কোথায় ভাই? কোথায় হয়েছিল জানেন কেউ? আমরা যারা জানি হাত তুলি। আদম আর হাওয়ার বিবাহ কোথায় হয়েছিল জানেন কেউ? আমার এক ভাই জানে, আর কেউ জানেনি? জান্নাতে। আদম এবং হাওয়ার সম্পর্ক জান্নাতে তৈরি হয়েছিল। আর সেই সম্পর্ককেই আজকে আমরা, সেই সম্পর্ক ধরে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে একটি আয়াতে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেছেন, হে নারী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমি নারী জাতিদেরকে, আমি স্ত্রীদেরকে সৃষ্টি করেছি পুরুষের কাছ থেকে, পুরুষের বা পাজরের হাড় থেকে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর তারপরে আল্লাহ তাআলা বলছেন, আমি কেন সৃষ্টি করেছি নারীদেরকে? আল্লাহ তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে পুরুষরা স্ত্রীদের কাছে শান্তি পায়, শান্তি প্রশান্তি লাভ করে। এই জন্য আল্লাহ তাআলা নারীদেরকে, স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মধুর ভালোবাসার, স্নেহর, মায়া, মমতার, রহমতের, দয়ার একটা প্রেম, ভালোবাসা সম্পর্ক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী, দেখেন একটা ওয়াজিব নারী আর একটা ছেলে যখন সে বিবাহ বন্ধন হয়, কত মধুর ভালোবাসা, কত মধুর সম্পর্ক, কত কাছের সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দেয়। আল্লাহ তাআলা বলছে শুধু তৈরি করে দেয় না, তাদের মধ্যে মুহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা ঢেলে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেকটি আয়াতে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা
মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ দিয়ে দাও। ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ দিয়ে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আর তোমাদের মধ্যে কৃতদাস যারা আছে, কৃতদাসী যারা আছে, আর তাদেরকে আল্লাহ তারা গরিব, তাদের হাতে টাকা পয়সা নেই, তাদের কাছে কোনো সম্পদ নেই, তবু আল্লাহ তাআলা বলছেন তাদেরকে বিবাহ দিয়ে দাও যদি তারা সৎ হয়ে থাকে। আল্লাহ যদি সৎ হয়ে থাকে তাদেরকে বিবাহ দিয়ে দাও। বিবাহ দিয়ে দিলে কি হবে? ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ তাআলা নিজের দয়ায় তাদেরকে ধনী করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখি যে সন্তান এখনো চাকরি পায়নি, কোনো কাজ পায়নি, সেই সন্তানের আমরা বিবাহ দিতে চাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা সৎ এবং তারা যদি কৃতদাস এবং দাসী হয়ে থাকে, যারা কৃতদাস কৃতদাসী হয়ে থাকে, যারা গোলাম হয়ে থাকে, তাদের কাছে কোনো সম্পদই থাকে না, আল্লাহ তাআলা বলছেন তারা যদি সৎ হয়ে থাকে তাদের বিবাহ দিয়ে দাও, তাদের বিবাহ দিয়ে দাও। তাদেরকে ধনী করার মালিককে আল্লাহ, তাদেরকে টাকা পয়সা দিয়ে, ঘর বাড়ি দিয়ে, ধন দৌলত দিয়ে ভরে দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে চান তাকে অফুরন্ত রুজি আল্লাহ তাআলা দান করেন। সেই অফুরন্ত রুজির মালিক কে হবে? যদি কোনো পুরুষ, কোনো সন্তান, কোনো যুবক যদি গরিব হয়ে থাকে আর সে যদি সৎ হয়ে থাকে, তার বিবাহ দিয়ে দাও। ধনী করে দেওয়ার মালিক আল্লাহ, টাকা পয়সা করে দেওয়ার মালিক আল্লাহ, চাকরি বাকরি করে দেওয়ার মালিক আল্লাহ। সে নিজের পায়ে দাঁড়াবে, এ পায়ে দাঁড় করে দেওয়ার, নিজের ইচ্ছার ঘর বাড়ি করে দেওয়ার, সম্পদ গুছিয়ে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাকে ভরিয়ে দিবে, সম্পত্তি ভরিয়ে দেবে। তাই আল্লাহ তাআলা বলছেন যদি সন্তান চাকরি নাও পায়, কাজ যদি নাও পায়, তার বিবাহ দিয়ে দাও। ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ তাআলা তাকে ধনী করে দেবে। তো বিবাহ সম্পর্কে আমি যে বলছিলাম, বিবাহ একটি জান্নাতি সম্পর্ক। আর এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম আল-বা'তা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল-বাসারি ওয়া আহসানু লিল-ফারজি ওয়া মান লাম ইয়াস্তাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজাউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক সম্প্রদায়, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম আল-বা'তা, হে যুবক সম্প্রদায়, তোমরা যদি বিয়ের ক্ষমতা রাখো, তোমরা যদি বিবাহের প্রতি সক্ষম হও, তাহলে বিবাহ করো। বিবাহ করলে কি হবে? ফাইন্নাহু আগাযযু লিল-বাসারি ওয়া আহসানু লিল-ফারজি, যদি তোমরা বিবাহ করো তাহলে তোমাদের দৃষ্টি সংযত হবে। ওয়া আহসানু লিল-ফারজি, এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান লাম ইয়াস্তাতি ফালাইহি বিস-সাওম, আর যদি তোমরা বিবাহের ক্ষমতা না রাখো, আর যদি বিবাহের প্রতি তোমরা সক্ষম না হও, ফালাইহি বিস-সাওম,
তো তোমাদের প্রতি আছে রোজা, তোমরা রোজা রাখো। রোজা রাখলে কি হবে? ফাইন্নাহু লাহু বিজাউন, তোমাদের যৌবনকে দমন করে রাখবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমরা যদি বিবাহের সক্ষম হও তাহলে তোমরা বিবাহ করো, আর যদি সক্ষম না হও তাহলে তোমরা কি করো? রোজা করো। আর বিবাহ করলে কি হবে? বিবাহ করলে নিজের দৃষ্টি সংযত হবে এবং লজ্জা স্থানের হেফাজত হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন যে যদি কোনো মানুষ নিজের লজ্জা স্থানের এবং নিজের জবানের হেফাজত করে, আমি আল্লাহ তাআলা তার জান্নাতে প্রবেশ করার দায়িত্ব নিলাম। বলুন সুবহানাল্লাহ। আর জোর করে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ইসলাম ধর্মে বিবাহের জন্য নারী হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, ইসলাম ধর্মে বিবাহের জন্য কোনো বয়স নির্ধারিত নেই যে আজকে 18 বছর হয়ে গেলে বিবাহ দিতে হবে, আজকে 21 বছর হয়ে গেলে বিবাহ দিতে হবে, এমন কোনো নির্ধারিত সময় নেই। তবু ইসলাম বলেছে যদি তুমি বিবাহের প্রতি সক্ষম হও, আল্লাহ তাআলা বলছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআতা, হে যুবক সম্প্রদায়, যদি তোমরা বিবাহের প্রতি সক্ষম হও, সক্ষম বলতে শারীরিকভাবে হতে পারে, সক্ষম বলতে মানসিকভাবে হতে পারে, সক্ষম বলতে অর্থনৈতিক হিসাবে সে সক্ষম হতে পারে। তো এই সক্ষমের কথা বলা হয়েছে, কিন্তু নির্ধারিত একটা বয়স ইসলামে দেয়নি যে এই বয়স হয়ে গেলে তাকে বিবাহ করাতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। যখন 6 বছর বয়স ছিল তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন 9 বছর বয়স হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ঠিক সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে ইসলাম ধর্মে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। কিন্তু নির্দিষ্ট সময় না থাকলেও হাদিসে এ কথাটা অবশ্যই আছে যে নারী এবং পুরুষ হোক, যুবক সম্প্রদায় হোক, তাদেরকে বিবাহের প্রতি সক্ষম হতে হবে। যদি তারা সক্ষম না হয় তাহলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা রোজা রাখবে। রোজা রাখলে কি হবে? যদি রোজা রাখে তার যৌবনকে দমন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান, যখন কোনো ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে তার অর্ধেক ঈমান সম্পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাকি অর্ধেক ঈমানে সে যেন আল্লাহকে ভয় করে চলে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে ভয় করি। যখন ওয়াজ শুনি তখন মনে করি যে না, আজ থেকে আর কোনো অপরাধ করব না। আবার যখন মসজিদে যাই তখন একটু সময় ঠিকঠাক থাকে। আবার অনেক মানুষ এমনও আছে তখনও ঠিকঠাক থাকে না। আল্লাহকে ভয় করে চলতে হবে। যদি আমরা আল্লাহকে ভয় করি তো অর্ধেক ঈমান আমার নির্ভয় করে আল্লাহকে ভয় করার। আল্লাহকে যদি আমরা ভয় করে না চলি, আল্লাহকে যদি আমরা মেনে না চলি, আল্লাহকে যদি আমরা তার আদেশ নিষেধকে যদি আমরা না মানি, তাহলে আমরা কিন্তু মুসলমান হতে পারব। আমরা আল্লাহর হুকুমকে মানব না, তিনার নিষেধকে মানব না। আমরা যে মুসলিম, এর নামটা কে দিয়েছে বলুন তো? আমরা মুসলিম, এর নামটা কে দিয়েছে? বলতে পারছে না কে? বলতে পারবে? আমরা মুসলিম নামটা কে দিয়েছে? আমরা মুসলিম, এর নামটা কে দিয়েছে? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম।
আর যারা ইসলামকে মান্য করে, ইসলামকে মেনে চলে, ইসলামের নিয়ম কানুনকে যারা ফলো করে চলে, তাদেরকে বলা হয় মুসলিম। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন না মানি, তাহলে আল্লাহর দেওয়া নাম আমরা নিচ্ছি, পরিচয় দিচ্ছি। কোনো জায়গায় যদি আমরা ইন্টারভিউ দিই, কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনি জাতিতে কি বলুন তো, আমরা বলি আমরা জাতিতে একজন মুসলিম। কিন্তু জাতিতে মুসলিম অবশ্যই বলি, কিন্তু আমার কোনো কাজটা ইসলাম ধর্মের সঙ্গে মেলে না। ইসলাম ধর্মের সঙ্গে আমার কোনো কাজ মেলে না, কোনো কাজ ইসলাম ধর্ম সাপোর্ট করে না। আমি ইসলাম ধর্মকে লাইক করিনি, পছন্দ করি, অথচ আমি একজন নিজেকে মুসলিম বলে দাবি করি। এটা লজ্জার বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে অর্ধেক ঈমান। তাই বিবাহকে কেউ যেন এড়িয়ে না যায়। বিবাহকে বয়স হয়ে গেলে সে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। সে গরিব থাকলেও, তার কাছে সম্পদ না থাকুক, তার কাছে জমি জায়গা না থাকুক, তার কাছে যদি সে খাওয়ানোর একজন নারীকে ভরণ পোষণ তার দায়িত্ব যদি সে নিতে পারে, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। ধনী করে দেওয়ার মালিক আল্লাহ, জমি জায়গা দেওয়ার মালিক আল্লাহ, গাড়ি বাড়ি দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যা চায় তাই হয়, আল্লাহ যা চান তাই করেন, আল্লাহর ইশারায় সব কিছু হয়ে থাকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ একটা সুন্নত ইবাদত, বিবাহ একটা সুন্নত ইবাদত। আর এই বিবাহ থেকে যে মুখ ফিরিয়ে নিল, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতের মধ্যে নয়। যে মুখ ফিরিয়ে নিল, যে বিবাহ বন্ধনকে অস্বীকার করলো, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে নারাজ হলো, যে মুখ ফিরিয়ে নিল, যেটা প্রয়োজন মনে করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। তাহলে আমাদের প্রত্যেকের উচিত যে ইসলাম ধর্মে বিবাহকে কতটা গুরুত্ব দেয়। যদি আমরা সঠিক সময়ে বিবাহ করি, আমরা জিনা কাজ থেকে হেফাজত থাকবে, চোখের গুনাহ থেকে হেফাজত থাকবে, যৌবন ঠিক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাকে দমন করার জন্য, ব্যভিচারীকে রুখে দাঁড়ানোর জন্য সঠিক সময়ে তোমরা বিবাহ করে নাও। কারণ আমাদের খাদ্য দুই রকম ভাবে হয়। একটা, আমরা এক রকমের খাদ্য আমরা প্রতিদিন আহার করে থাকি, সকাল বিকাল দুপুরে, এটা হচ্ছে আমাদের শারীরিক আহার। আর একটা খিদে আছে আমাদের যৌবনের ক্ষুধা। মানুষ যখন খাবার ক্ষুধা লাগবে, ক্ষুধার্ত হবে, আর খাবার সে পাবে না, তখন সে হারামের দিকে ছুটে চলে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ক্ষুধা লাগার আগে, তোমার ক্ষুধা আসার সঙ্গে সঙ্গে তুমি তোমার ক্ষুধা লাগার তোমার আহারের ব্যবস্থা করে নাও। তাহলে ইসলাম ধর্মে বিবাহকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম ধর্মে বিবাহের একটা মর্যাদা দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা এই এতগুলো কোরআন হাদিসের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে বিবাহকে কোন পর্যায়ের গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমরা জানব যে আমরা বিবাহ করতে গেলে একজন ছেলে হোক, একজন মেয়ে হোক, যারা ছেলে পক্ষে তারা মেয়েকে দেখতে যায়, যারা মেয়ে পক্ষে কন্যা পক্ষে তারা ছেলেকে দেখতে যায়। তো আজকে এই দেখা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ।
আমরা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি, আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা সকলেই উপস্থিত হই। আমার পরবর্তী বক্তা এবং শাইখুল হাদিস খোশবাগ মাদ্রাসার প্রাক্তন শাইখুল হাদিস হজরত মাওলানা আব্দুল মজিদ সাহেব আছেন। তিনি মূল্যবান কথা আপনাদেরকে শোনাবেন এবং শেষে দোয়া হবে ইনশাআল্লাহ। তাই আমরা যারা এসেছি জালসার উদ্দেশ্যে, এই দিনে মাহফিলের উদ্দেশ্যে যারা আমরা এসেছি, এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা সোজা প্যান্ডেলে এসে পৌঁছে যাই। কারণ আমাদের এই অনুষ্ঠান হয়তো রাত 10টা পর্যন্ত হবে বা 10টা সাড়ে 10টা পর্যন্ত। তাই আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে মজলিসে চলে আসি। এবার আমি আপনাদেরকে শোনাবো একটা পর্ব, যে একজন মেয়ে দেখতে গেলে, যে আমরা ছেলের বিবাহ দেব, কিন্তু মেয়ে দেখতে গেলে কোন গুণগুলো আমাদের দেখা উচিত। শুনবো ইনশাআল্লাহ? জোর করে বলি শুনবো ইনশাআল্লাহ। যারা আমরা শুনতে রাজি আমরা হাত তুলি, যারা আমরা শুনতে রাজি হাত তুলি। আমি যদি বলে যাই, আপনারা যদি তাই না, তাহলে আজকে আমরা আলোচনা করব যে একটা কন্যাকে দেখতে গেলে, আমার ছেলে ধরেন আমার ছেলের বিবাহ দেব কি আমার ভাইয়ের বিবাহ দেব, তাহলে আমরা মেয়ে দেখতে যাই কি যাইনি? যাই তো। তাহলে মেয়ে দেখতে গেলে কোন কোনগুলো দেখা লাগবে? আল্লাহর নবী এ বিষয়ে একটি হাদিস শোনায় আপনাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দীন তারিবাত ইয়াদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি বিবাহের জন্য কোনো নারীকে দেখতে যাও, কোনো মেয়েকে দেখতে যাও, তাহলে সাধারণত 4টি গুণ দেখা হয়। কয়টি গুণ? হাত তুলে বলুন কয়টি গুণ? 4টি গুণ। কয়টি? 4টি। তাহলে আমরা মেয়ে দেখতে গেলে কয়টি জিনিস ফলো করি? 4টি জিনিস আমরা সাধারণত দেখে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন। আমরা যখন মেয়ে দেখতে যাই 4টি জিনিস আমরা দেখি, ফলো করি। 1 নম্বরে যেটা দেখি যে সে ধনী কিনা, তার মাল আছে কিনা। যদি কোনো ছেলের বাপকে বলা হয় যে এরা 2 বোন আর এর বাপের 10 বিঘা সম্পত্তি আছে, তাহলে কিন্তু সামনে না বলে পেছন দিয়ে ফোন করছে, ভাই খোঁজ নিয়ে দেখতো আমার ছেলের বিয়ে দেবো। ওর মেয়েটা পছন্দ না হলেও বলবে মেয়েটা খুব আমার ভালো লাগে, ওর চরিত্রটা খুব ভালো, আমি গিয়েছি ওনার মেয়ের হাতে চা খেয়েছি, দেখতে শুনতেও খুব ভালো। কিন্তু মোটেই সে দেখতে শুনতে ভালো না, বা তার সাথে তার উঠা বসাই হয়নি, অথচ সে বলছে হ্যাঁ ভালো। কেন? 2টো মেয়ে আর তার কোনো ভাই নেই, 10 বিঘি সম্পত্তি আছে। আমার ছেলের সঙ্গে যদি বিয়ে দিই তাহলে তো আমি পাবো 5 বিঘি। একদম সহজ হিসাব করে। তারপরে রাস্তার ধারে একটা জায়গা আছে, যে জায়গাটির দাম প্রায় 1 কোটি টাকা। আমার ছেলেকে আর সারা জীবনে খাটতে হবে, ও যা পাবে ওইতেই চলবে। ঠিক এইরকম মন কষি নেই, হিসাব নেই। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগেই বলেছেন যে আমরা যদি কোনো মেয়ের বিবাহ দিই, তা আমরা সাধারণত কি দেখতে যাই? যে সে মেয়েটা ধনী কিনা, তার মাল আছে কিনা। আমরা দেখি কি দেখিনি? দেখি তার মাল আছে কিনা।
তারা কয় গুণ দেখি কিনা, তার চরিত্র যাই হোক, সে মেলায় ঘুরুক খ্রিস্টানদের আর বাঙালির মেলায় ঘুরুক, আর রাতে সে যেখানেই থাকুক না কেন, 1 মাসে 30 দিন, 30 দিন রাতের মধ্যে প্রায় 34 দিন সে বাইরে থাকে, বাড়িতে এসে থাকে না। তবু আমাদের সেই মেয়েটাকেই চাই, কেন? তার সম্পত্তি আছে। সে যদি ভালো না হয়, চরিত্রহীন একজন মেয়ে হয়, তবু আমরা বলি যে এর চরিত্র অনেক ভালো। সে কোনোদিন কোরআন পড়তে যায়নি, মসজিদে যায়নি, কোন ইমাম ছিল জানে না, তবু সে বলবে বাবারে আমার বৌমা তো কোরআন পড়তে জানে, অথচ কোরআনের কি আর বলবো আলিফটাও সে জানে, অথচ বলবে এর আগে বলবে হ্যাঁ কোরআন পড়তে জানে, আর যাই বিয়ে হয়ে যাবে তখন বলবে না কোরআন পড়তে তো জানেনি। বলে পরের দিনে বলে কোরআন নিয়ে আসে, একদিন পড়বে কবে? যেদিন মানুষ মরে যাবে, মানুষ মরে গেলে সামনে নিয়ে পড়া শুরু করবে। একটা পড়াও শুদ্ধ নয়, একটা পড়াও ঠিক নয়, সব ভুল ভাল পড়বে আর ভেঙে চুরি দেবে, কোথায় কি বলবে ঠিক নেই, অথচ সেই দিন কোরআন পড়তে শিখবে, আর তার আগে সে কোরআন পড়তে যাবে। আবার কোরআন পড়বে তো মনে মনে পড়বে, কেউ যেন শুনতে না পায়। এইরকম আমরা মেয়ে খুঁজি। সেই জন্য আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ তারিবাত ইয়াদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ছেলেদের, তোমরা তোমাদের পুত্র সন্তানের যখন বিবাহ দেবে, তোমরা সাধারণত দেখে থাকো যে সেই মেয়েটা ধনী কিনা, সেই মেয়েটার মাল আছে কিনা, সেই মেয়েটা বড় লোক কিনা, তোমরা এমনটাই দেখে থাকো। দ্বিতীয় নম্বরে তোমরা দেখে থাকো লিমালিহা ওয়ালি হাসাবিহা, আর দ্বিতীয় নম্বরে তোমরা দেখে থাকো যে সে তার বংশ পরিচয় বড় কিনা, সে বড় বংশের মেয়ে কিনা। যদি গ্রামের একটা সেরা বংশের মেয়ে হয়, আমার জামাই আমার ছেলে যদি কমজোর হয়, কোনো সময় যদি আটকে যায়, কোনো সময় যদি বিপদে পড়ে যায়, ওই বংশের লোকেরা এসে আমার ছেলেকে উদ্ধার করবে। কোনো বংশ বড় বংশের মেয়ে কিনা, এটাই আমরা দেখে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা। দ্বিতীয় নম্বরে আমরা দেখে থাকি সেই মেয়েটা দেখতে সুন্দর কিনা। দ্বিতীয় নম্বরে আমরা দেখে থাকি যে সেই মেয়েটা দেখতে সুন্দর কিনা। একদিন হঠাৎ করে দেখতে গেল 5 জন, দেখতে গিয়ে দেখছে হ্যাঁ মেয়েটা ভালোই সুন্দর। বলছে মেয়েটা তো দেখতেও সুন্দরী আছে, আর কলেজে বিএ সেকেন্ড ইয়ার পড়াশোনা করে, টিউশনিও পড়ায়, ভালো পয়সা ইনকাম করে, আগামীতে বড় একটা চাকরি পাওয়ার আশায় মেয়েটে বসে আছে। বলে এমনটা মেয়েই দরকার, দেখতে সুন্দর। একদিন গিয়ে হঠাৎ করে একটা মেয়েকে দেখা হলে, মনে দেখতে সুন্দর ভালো হলে তার চরিত্রের ব্যাপারে আমরা জানি, তার উঠা বসার ব্যাপারে আমরা জানিনি, তার লেনদেনের ব্যাপারে আমরা জানিনি, তার কথোপকথন সে কিভাবে মানুষের সাথে উঠা বসা করে জানিনি, তার বাপ মায়ের সাথে কেমন আচরণ করে আমরা জানিনি, পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করে আমরা জানিনি, গ্রামবাসীর সাথে কেমন আচরণ করে জানিনি, ভাই বোনের সঙ্গে কেমন আচরণ করে জানিনি, আমরা কার সঙ্গে কেমন আচরণ করে কিছুই জানিনি। দেখতে সুন্দর, ধনী, বড় বংশের মেয়ে, সিদ্ধান্ত নেই যে আমার ছেলেটার বিয়ে এই জায়গাতেই দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানব জাতি তোমরা শোনো, এমন যদি হয় যে তোমরা তোমাদের ছেলেদের বিবাহ দেবে, তাহলে মালদারি দেখবে না, বড় বংশ দেখবে না, আর দেখবে না ধন দৌলত দেখবে না, আর দেখবে না তোমরা সৌন্দর্য, তোমরা দেখবে একটি মাত্র গুণ। কয়টি গুণ দেখবে? একটি মাত্র গুণ তোমরা দেখবে, সেটা হলো ফাজফার বিযাতিদ্দিন। সেই মেয়েটা দিনদারি কিনা দেখবে, সেই মেয়েটা দিনদারি কিনা দেখবে, দেখবে সে পর্দায় চলে কিনা। আর আমার বৌমা হবে চুল
খুলে দিয়ে বেড়াবে, জামা কাপড় ছেড়ে দিয়ে বেড়াবে, যুবক ছেলেদের সাথে আর আড্ডা দিতে দিতে রাস্তায় ঘুরে বেড়াবে। আপনি যদি এমন বৌমা নেন, হয়তো আপনি বৌমা হিসাবেই যাবে, আর কিছুদিন পরে একজন গুন্ডা হিসাবে আপনি তার পরিচয় পাবেন। ব্যবহার দেখবেন, চোখ দিয়ে পানি, চোখ দিয়ে দুই চক্ষু দিয়ে আপনার পানি ছড়বে, ঝরার দরকার ছিল দুই চক্ষু দিয়ে তাকালে অন্তরটা ভরে যাওয়ার দরকার ছিল, আর সেই জায়গায় দৃষ্টিপাত করলে চোখ দিয়ে কি হবে, পানি বাহির হবে, মন ফেটে কথা বেরোবে, কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ আপনি খুঁজেছিলেন সুন্দরী, আপনি খুঁজেছিলেন ধনী, আপনি খুঁজেছিলেন বড় বংশে। আল্লাহ তাআলা যে গুণটার কথা বলেছেন যে ফাজফার বিজাতি দিন, যে মহিলা দিনদারি হবে, যে বুরকায় চলবে, যে কোরআন পড়বে। আবার শুধু বোরকার কথা বললেও ভুল হবে, এখন এমন একটা ফ্যাশনের যুগ এসে গেছে, বোরকা পরা মেয়েরাও ঠিক নয়। সে বাড়িতে বোরকা পড়ছে, রাস্তাঘাটে বোরকা পড়ছে, কিন্তু তার চরিত্র ভালো না। বোরকা পড়লে কি হবে, তার একটা চরিত্র ইসলামের সঙ্গে মেশে না, একটা চরিত্র ইসলাম অনুযায়ী হয় না, একটা কথা, একটা লেনদেন, একটা উঠা বসা কোরআন হাদিসের সমর্থন তার করে না। আমরা এমন নারীদেরকে, এমন মেয়েদেরকে নিজের পুত্রবধূ হিসাবে আমরা বেছে নিই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা ছেলেদের বিবাহ দাও তাহলে একটি মাত্র গুণ দেখবে। আমরা সব গুণাই দেখি, মানুষ দেখে ধনী কিনা দেখে, বড় বংশের কিনা দেখে, দেখে সে সুন্দরী কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে দিনদারি কিনা দেখে। সে যদি দিনদারি হয়, পর্দায় যদি চলে, মা বাপের সেবা যত্ন যদি করে, মা বাপের পিতা মাতার দরদ যদি থাকে, যদি ভাই বোনদের দরদ যদি থাকে, আমার পরিবারে এসেও শ্বশুর শাশুড়ির দরদ তার মনে পড়বে। সে যদি বোরকার সাথে চলে, দিনদারির সাথে চলে, তার অধিকার, একজন স্বামীর কি অধিকার আছে, একজন শ্বশুর শাশুড়ির কি অধিকার আছে, কেমন আচরণ করা দরকার, সবটাই সে জানবে এবং সবটাই সে মানার চেষ্টা করবে। আর আমরা যদি সুন্দরী খুঁজি, আর যদি আমরা ধনী খুঁজি, মাল দৌলত খুঁজি, তাহলে কিন্তু এই দিনদারি পাবো না। যদি আমরা দিনদারিকে চয়েস করি, যদি দিনদারিকে আমরা সাপোর্ট করি, যদি দিনদারিকে আমরা লাইক করি, তাহলে কিন্তু সেই মেয়েটি বাড়িতে যাওয়ার পরে সুখের শান্তিতে একটা পরিবার, জান্নাতি পরিবার গঠন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা খুঁজি মালদার। আবার এই বিবাহ করতে গিয়ে দেখি অনেক মহিলা কি করে, নকল চুল লাগায়, মাথায় তার চুল নেই। এবারে যে দেখতে যায় যারা, তারা বলে বাবারে মেয়েটার কত চুল দেখো, পা একদম মাজা পর্যন্ত চুল, কিন্তু তার চুল নেই। শুনে রাখুন, এই নকল চুল লাগানো যাবে না। আজকের এই অনুষ্ঠান, আরেকটা কথা বলি, আজকের এই অনুষ্ঠান হচ্ছে ইসলামিক বা ধর্মীয় অনুষ্ঠান। তো ধর্মের কথা বলবো, আপনি মানবেন, না মানবেন সেটা আপনার ব্যাপার। মানলে ভালো, না মানলে আরো ভালো। যদি আপনি মানেন তাহলে কোরআন হাদিসের কথা মানবেন, যদি না মানেন কোরআন হাদিসের কথা মানবেন না। এটা আমার কোনো ব্যক্তিগত কোনো কথা আমি বলছি না আপনাদেরকে। সেই জন্য আজকের এই ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় কথা বলবো। পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। ধর্মের বিরুদ্ধে কোনো কথা গেলে আপনি বলবেন, আমি কিন্তু ধর্মের কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ, ধর্মের কথা শুনবো তো। কিন্তু কিছু কিছু জায়গাতে খোঁচাও লাগতে পারে, খোঁচা লাগলে আমার দোষ নাই। গাছে যদি ডালে যদি কাঁটা থাকে ভাই, আর সেই কাঁটা ডালটা যদি আমি কেটে নিয়ে আসি, তাহলে কোনো সময় ভুগতেও পারে না, ভুগতে পারে না।
সেই জন্য 1 নম্বর কথা, আমরা কোনো মেয়েকে দেখতে যাই, নকল চুল লাগাই। এই নকল চুল নেই চলেগা, ইসলামে চলবে না, এটা ধোঁকা দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিল সে আমার দলভুক্ত নয়। তোমার চুল নেই আর তুমি বাজার থেকে চুল কিনে নিয়ে আসবে আর মানুষকে দেখাবে, হ্যাঁ আমার কত বড় চুল আছে, আর পাত্রপক্ষের লোকেরা আসবে, তাদের পছন্দ হবে, আর যে পুত্রবধূ নিয়ে বাড়ি নিয়ে চলে যাবে বলবে চুল একটাও নেই, বলে এবার ডাক্তার দেখাও, মাথায় থেকে সব চুল উঠে চলে যাচ্ছে। এইবার ছেলেটা বলবে আমি তো পছন্দ করেছিলাম তোমার চুল দেখে, এখন তো তোমার মাথায় চুল নেই, তাহলে বুঝতে পারলাম তুমি আমার পছন্দ নয়, তাহলে কি হবে, এখন তুমি আমার জীবন থেকে ডিলেট হয়ে যাবে। কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে, পছন্দ না। তাহলে 1 নম্বর কথা, চুল নাগানো যাবে না। 2 নম্বর কথা, কোনো মহিলাকে কোনো কন্যাকে যদি দেখতে যাওয়া হয়, দেখতে গেলে কি হয়, এখনকার এই ফ্যাশন যুগে সে করে কি, মেকআপ করতে, মেকআপ কি বলে ইংরেজিতে, খুব সুন্দর পাউডার, ছুনো পাউডার ইত্যাদি ইত্যাদি কত কিছুই না মাখে। তারপরে পাত্রপক্ষের কয়েকজন আসে, এসে দেখে হ্যাঁ পছন্দ হয়ে গেছে, বাবার দেখতে তো খুব সুন্দরী, বাড়ি গিয়ে দেখে পুত্রবধূ হিসাবে যখন বাড়ি নিয়ে যায়, 2-1 দিন পরে 2-1 মাস পরে যখন দেখা যায় তার মতো কালো পেতনি আর কেউ নেই। ছেলে বলে আমি তো তোমাকে দেখেছিলাম পরিষ্কার হিসাবে, তোমার গায়ের চামড়া ছিল সাদা, তাই আমার পছন্দ হয়েছিল, এখন তো তোমার গায়ের চামড়া হয়ে গেছে কালো, আমার পছন্দ আর তুমি নেই। আমার পছন্দ যখন নেই, এখন ঝগড়া হবে, বিবাদ হবে, অশান্তি হবে, মন মালিন্য হবে, ঝগড়া বিবাদ হবে, ছাড়াছাড়ি হয়ে যাবে। কিছুদিন পরে এমনও হতে পারে যে সংসার থেকেই ডিলেট হয়ে যাবে। তাহলে ভাইরা আমার, আমরা মেয়েদের যে মেকআপ করিয়ে দিই, ছোট পাউডার মেখে দিই, আর পাউডার মেখে দিই, আটা মাখিয়ে দিই, এইসব চলবে না। সাধারণভাবে সে মুখটা ধৌত করতে পারে, মুখে একটু তেল লাগাতে পারে, একদম পাউডার লেগিয়ে তার চামড়ার 12টা বেজিয়ে দেয়, এগুলো হচ্ছে ধোঁকা। এই ধোঁকা ইসলামে চলে না, ইসলামে এমন ধোঁকা চলবে না। আমরা মানুষের সাথে মিশি, আমরা মানুষের সঙ্গে উঠা বসা করি, আমরা মানুষের সঙ্গে লেনদেন করি, চোরের সাথে মিশি, মাস্টারের সঙ্গে মিশি, ডক্টরের সঙ্গে মিশি, বাচ্চার সঙ্গে মিশি, মহিলার সঙ্গে মিশি, সমস্ত মানুষের সঙ্গে উঠা বসা হয়। এমনও পরিবার খুঁজে পাওয়া যায় যে গরিব মানুষ, তার ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই, তার বাড়িতে 2টো কন্যা আছে, পাত্রপক্ষের লোক দেখতে যাবে, বলে এখন তো এর ঘর বাড়ি হয়নি, তাহলে কি হবে, বলে 2 গাড়ি বালি বাড়ির সামনে ফেলিয়ে রাখ, আর 2000 ইট বাড়ির সামনে ফেলিয়ে রাখ, আর 1 গাড়ি সিমেন্ট বাড়ির বস্তা, পাথর 1 গাড়ি পাথর বাড়ির সামনে ফেলিয়ে রাখো। যদি আমি 1 গাড়ি পাথর ফেলিয়ে রাখি, 5000 ইট যদি ফেলিয়ে রাখি, আর 1 গাড়ি বালি যদি ফেলিয়ে রাখি, পাত্রপক্ষের লোক আসবে, দেখবে হারে এ ঘর না করলে কি হবে, ঘরের মাল করির কাছে সব আছে, ঘরের মাল করি সবের কাছে আছে, এ চাইলে এখন 2 তলা বিল্ডিং করতে পারে, গ্রামের মধ্যে সেরা ঘর এ করতে পারে, আমার ছেলের বিয়েটা তো এখানেই দিতে হবে। এটা ভাই বাস্তব ঘটনা বলছি, এই চোখে দেখছি, আপনারা হয়তো কোনো সময় শুনেছেন কি বলতে পারবো না, এমন ঘটনা ঘটছে। বাড়ি কাঁচা বাড়ি, টিঙের বাড়ি, ঘর সে এখন মেয়ের বাপ করতে পারেনি, করতে না পারার না কারণে সে কি করছে, আমার মেয়ের তো বিয়ে হচ্ছে না, যেখান থেকেই পাত্রপক্ষের লোক আসছে, বলছে ভাই টিঙের ঘর, তোমার জামাই এসে কোথায় থাকবে, তোমার জামাই এসে কোথায় পায়খানা যাবে, তোমার তো পায়খানা বাথরুম নেই, একটা ঘরের ব্যবস্থা নেই, আমার ছেলে এসে কোথায় থাকবে। তার জন্য সে কি করেছে, যেখান থেকেই দেখতে আসে ডিলিট করে দেয় যে এমন পরিবার আমাদের দরকার নেই, আমরা তো চাই এমন পরিবার যার 2টো মেয়ে হবে, যার ছেলে থাকবে না, যার অনেক জমি জায়গা থাকবে, গ্রামের নাম করা ব্যক্তি হবে, বড় হবে, মেম্বার হবে, বড় বংশের লোক হবে, অনেক সম্পত্তি তার থাকবে, এমন পুত্রবধূ হিসাবে এমন কন্যাকে আমরা চাইছি। তাই এমন কন্যাকে খুঁজতে খুঁজতে যখন সে দেখছে যে হারে
এ তো টিঙের বাড়ি কিছু নেই, আমার মেয়ের তো বিয়ে হচ্ছে না, এক কাজ কর, লোন নেই, 1 লাখ টাকা লোন নাও। লোন নিয়ে কি করে 5,000 রেট বাড়ির সামনে নেমিয়ে রেখেছে, আর 1 গাড়ি বাড়ি বাড়ির সামনে নেমিয়ে রেখেছে। তো যে কথাটা বলছিলাম ভাই, এমনও পরিবার দেখা গেছে যে বিয়ে হচ্ছে না, তাহলে এক কাজ করো, মাল করে ফেলিয়ে রাখো, এসব চলবে না, এসব ধোকা। তারপরে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, বালি বলে ফেরত দিয়ে আয়, দিনাটা আগে শোধ কর। এবার ছেলেটা বিয়ে করেছিল বলে, আরে আমি তো বিয়ে করেছিলাম এসব দেখে, এখন তো দেখছে কিছু নেই, তার বলে আমি আর বউ রাখতে পারবো না। সে মেলা রকম দোষ দেখাবে। তোমার মেয়ে ঘুমিয়ে থাকে, সকালে 9টার সময় ওঠে, সারা রাত ঘুমিয়ে থাকবে, কাউরির সাথে মিশবে না, চলবে না, সে 9টার সময়। কিন্তু যে বলছে সে 10টার সময়, যে বলছে সে 10টায় ওঠে, আর দই দিচ্ছে বউ মারছে 9টায় ওঠে। বলে তোমার মেয়ে কাউরির সাথে মেশে না। আর যে বলছে তার প্রতিবেশী সবাই সঙ্গে তার ঝগড়া হয়ে গেছে, কাউরির সঙ্গে তার চলাচল নেই, আর বলছে তোমার মেয়ে তো কাউরির সঙ্গে মেশে না। ভাই এগুলো হচ্ছে ধোঁকা, ইসলামে কোনো ধোঁকা চলবে না। মান গাশশা ফালাইসা মিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একজন শস্য বিক্রেতা শস্য বিক্রি করছে। তার কাছে 2 রকমের শস্য আছে, একটা ভিজে আর একটা শুকনো, একটা রসালো আর একটা শুকনো। সে কি করেছে, ভিজে শস্যগুলো নিচে রেখেছে গাদার নিচে, আর যেগুলো যেগুলো শুকনো শস্য সেগুলো উপরে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন, ভিজে উঠে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিল সে আমার দলভুক্ত নয়। এমন কোন ধোঁকা ইসলামে চলবে না ভাই, ইসলামে কোনো ধোঁকা নেই। তাহলে মেয়ে দেখতে গেলে আরেকটা কি করি আমরা, আরেকটা কি করি, যে আমরা বললাম এই যে চুল বাঁধা, তারপরে ঠোঁট প্লাস, এই ঠোঁট প্লাস কি এসব লাগানো, এগুলো হারাম, এগুলো ঠিক নাই। আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে, এই সৌন্দর্যের নাশকরি করো একজন মুসলমান। যে মুসলমান হবে, যে একজন খাঁটি নারী হবে, যে একজন আল্লাহ ভীরু, খুদা ভীরু, ইসলাম দরদি, কোরআন দরদি, হাদিস দরদি, হাদিস প্রেমী যে একজন নারী হবে, সে আল্লাহর দিওয়া, এই এত সুন্দর, সে আল্লাহর নাশকরি করে, আল্লাহর নাশকরি করা চলবে না। তাহলে এই সব আমরা আরেকটা কি ভুল কাজ করি, যখন আমরা ছেলে দেখতে যাই, মেয়ে দেখতে যাই, দেখুন কত জনা যে মেয়ে দেখতে যায় ঠিক নেই। ছেলের বোনাই যাবে, ছেলের চাচাতো ভাই যাবে, ছেলের চাচা যাবে, আরো ছেলের বন্ধু বান্ধব যাবে। বিয়ে করবে সে, আর মেয়ে দেখতে যাচ্ছে তার বন্ধু, মেয়ে দেখতে যাচ্ছে তার চাচাতো ভাই, মেয়ে দেখতে যাচ্ছে তার বোনাই। এটা কি ইসলামের নিয়ম? তাহলে তারাই যদি পছন্দ করবে, তাহলে এমনটা তো হতে পারে যে সে আমার বন্ধুর মধ্যে একজনের পছন্দ হয়ে গেল, ঘুরি দেখা গেল লাইনটা তার সাথে হয়ে গেছে। বিয়ে কোনো রকম ভাবে ভুল করি সঙ্গে হয়ে গেছে, 2 মাস পরে বলছে আমার সেই বন্ধুর সাথে প্রেম হয়ে গেছে, আমার কাছে আর থাকবে না, এখন আমার কাছ থেকে পালিয়েছে, নিয়ে চলে। ইসলামের নিয়ম না মানলে এমনটাই হবে। ইসলামের নিয়ম হচ্ছে যে দেখবে সে, যে বিয়ে করবে সে দেখবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। আর যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে দেখার জন্য তার মা যাবে, আরো মেয়ে জাতি যে কেউ যেতে পারে, কিন্তু ছেলেদের মধ্যে সে শুধু একাই দেখবে, আর কেউ দেখবে। আর আমরা সাই গোষ্ঠী সবাইকে নিয়ে যাই, বলে আমার বুনাইয়ের পছন্দ নাই, বিয়েটা করবে কে, আর সংসার করবে, বুনাই করবে, বিয়েটা করবে সে। তাহলে দেখতে হলে, পছন্দ করতে হলে সেই ছেলেটা পছন্দ করবে,
মেয়ে দেখতে হলে সেই মেয়েটা দেখবে। আর যদি এমন কিছু দেখার প্রয়োজন হয়, এমন কিছু কথা বলার প্রয়োজন হয়, তার মাকে নিয়ে যাক, তার বোনকে নিয়ে যাক, তার বুবুকে নিয়ে যাক, তার খালাকে নিয়ে যাক, অন্য যে কোনো নারীকে নিয়ে যাক, দিয়ে জিজ্ঞাসা করুন, এগুলো চলবে। কিন্তু একজন নারীকে দেখতে গেলে চাচাতো ভাই চলবে না, খালাতো ভাই চলবে না, বন্ধু বান্ধব চলবে না, চাচা চলবে না, ওর ছেলে ছাড়া অন্য কেউ চলবে না, ছেলে ছাড়া অন্য কেউ দেখতে যেতে পারবে না। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। তারপরে ইসলামের নিয়ম হলো, তাহলে মেয়ে দেখতে গেলে আমরা এই জিনিসগুলো করে থাকি। কিন্তু এবার ছেলে দেখতে হলে কি করতে হবে? মেয়ে দেখার সময় তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারিকে চয়েস করো, যে মেয়েটা দিনদারি তাকে নাও। যদি তার মাল থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো, সে যদি কোরআন পড়তে যাবে আলহামদুলিল্লাহ খুব ভালো, সে যদি বড় বংশের হয় আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু আমাকে যেটা চয়েস করতে হবে সেটা দিনদারিকে চয়েস করতে হবে। যদি এগুলো থাকে খুব ভালো। আর আমি দিনদারিকে পছন্দ করলাম না, আমি করলাম সুন্দরী, আমি করলাম মাল, তাহলে কিন্তু অশান্তি হতে পারে। বা এটা কোরআন হাদিসের এটা নীতি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে একটা মেয়ে দেখতে গেলে এই সমস্ত নিয়মগুলো আমরা দেখি। কিন্তু একজন ছেলে দেখতে গেলে কোনগুলো দেখতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব জাতি শোনো, তোমরা কোনো কন্যার পিতা বা কোনো কন্যার ভাই যদি তোমাদের কাছে বিয়ের প্রস্তাব দেয়, ইযা জাআকুম মান তারযাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল ফাসাদি। তোমরা যদি ছেলে দেখতে যাও তাহলে ছেলের মধ্যে দুইটি গুণ দেখবে। দেখবে কিনা? কয়টি গুণ দেখবে? ছেলে দেখতে গেলে কয়টি গুণ দেখতে হবে? জোর করে বলুন, কয়টি গুণ দেখতে হবে? ছেলে দেখতে গেলে কয়টি গুণ? দুইটির কথা আমি বলছি। এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি ছেলে দেখতে যাও, ধরেন আমার মেয়ের আমি বিবাহ দেব বা আমার বোনের আমি বিবাহ দেব, তাহলে আমাকে কি সেই ছেলেটার কোন কটা গুণ দেখতে হবে? জোর করে বলুন, কটা গুণ দেখতে হবে? এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআকুম মান তারযাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল ফাসাদ ফিতনাতুন ওয়া ফাসাদুন ফিল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো পাত্রী, যখন কোনো কন্যা পক্ষ, চাই যার কন্যার পিতা হোক বা কন্যার ভাই হোক, যদি বিবাহের প্রস্তাব দেয়, সেই পুত্র সন্তানের মধ্যে দুটো গুণ দেখতে হবে। মান তারযাউনা দীনাহু ওয়া খুলুকাহু, দেখো তার দিনদারিকে দেখো এবং তার চরিত্রকে দেখো। যখন কোনো ছেলেকে দেখতে যাবে, যে তোমরা একটা চরিত্র দেখবে, যদি সেই ছেলেটার চরিত্র ভালো হয়, যদি সেই ছেলেটা দিনদারি হয়, তাহলে তোমরা তোমার মেয়েটাকে সেই ছেলেটার হাতে তুলে দাও। কটা গুণ দেখতে হবে? কটা? দুটো। যদি সেই ছেলেটার চরিত্র ভালো হয়, আর যদি সেই ছেলেটা দিনদারি হয়, তার হাতে তোমার মেয়েকে, তোমার বোনকে তুলে দাও। আর আমরা প্রথমেই কি করি? ছেলেটা চাকরি করে কিনা, প্রথমেই আমরা কি দেখি? তার জমি জায়গা আছে কিনা। কিন্তু দেখি জমি জায়গা আছে, কিন্তু রাত্রিতে সে একদিনও ঘরে শোয় না। বলি এই ছেলেটাকেই দে, আমার মেয়ে সুখে থাকবে। কত ভাই আমরা ঘটনা শুনছি, কত মানুষ এসে কাঁদে, বলে আমার জামাইয়ের এক গাদা অনেক জমি জায়গা আছে, অনেক অপ্রত্য সম্পদ আছে, কিন্তু এত হার কিপ্টে, আমার মেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, 10 টাকা খরচ করে ডক্টরের কাছে নিয়ে যায় না, সেই সম্পদের কি লাভ আছে? যদি তোমার মেয়েকে ডক্টরের কাছে না নিয়ে যায়, তোমার মেয়ে যদি অসুস্থ হয়ে থাকে, যদি তার সেবা দেওয়ার জন্য না থাকে, এমন সম্পদের কি প্রয়োজন আছে? এমন সম্পদ কি কাজে আসতে পারে?
এমন সম্পদ কি কাজে আসতে পারে? আমরা দেখছি এমন ছেলেকে যার সম্পদ আছে, যে চাকরি করে, সরকারি চাকরি করে, কিন্তু 30টা রাতের মধ্যে একটি রাতও সে বাড়িতে থাকে না, নাইট ক্লাবে থাকে, এদিক ওদিক নারীদেরকে নিয়ে আড্ডা দেয়, মদ পান করে, জুয়া খেলে, নারীদের নিয়ে সময় কাটায়, মদ নিয়ে শরাব নিয়ে সময় কাটায়, ছেলেদের নিয়ে ক্লাবে আড্ডাখানায় সময় কাটায়। এমন ছেলেকে, এমন পুত্র সন্তানকে মেয়ে দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পান্তারুজাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যদি এমন সন্তান হয়, সে যদি দিনদারি হয় আর তার চরিত্র যদি ভালো হয়, তাকে তুমি মেয়ে তুলে দাও। আর না হলে তার অনেক সম্পত্তি থাকবে, তার সম্পত্তি থেকে তুমি তোমার মেয়েকে তুলে দেবে। 10 দিন, 1 মাস, 2 বছর, 1 বছর নাই যেতে তোমার মেয়ের একটা সন্তান হয়ে যাবে। আর তোমার মেয়েকে হঠাৎ করে বলবে, অন্য একটা কন্যার সাথে, অন্য একটা মেয়ের সাথে আমার সম্পর্ক আছে, আজ থেকে 10 বছর গার, কিন্তু তোমাকে আমি বিয়ে করেছিলাম, পিতা মাতার চাপে বিয়ে করেছিলাম, এখন তোমাকে আমি আর রাখতে পারবো না। এমনটাই হবে ভাইজান। সেই জন্য ছেলে দেখতে গেলে কয়টি গুণ দেখতে হবে? 2টি গুণ। ছেলে যদি চরিত্র তার ভালো হয়, আর যদি সে দিনদারি হয়, তার হাতে মেয়েকে তুলে দাও। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলিহি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের সন্তানরা যদি গরিব হয়ে থাকে, তাদেরকে বিবাহ করে দাও। কেন? ধনী করে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। কে করে দেবে ধনী? কে করে দেবে বিশ্বাস? আল্লাহ। সেজন্য তারপরে 2টি গুণের কথা বললাম, আর 3টি গুণের কথা বলবো কোরআন থেকে। আল্লাহ তাআলা সূরাতুল কাসাস, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল কাসাস আয়াত নম্বর 14 এর মধ্যে আল্লাহ তাআলা একটা ছোট্ট একটা ঘটনা বলেছেন। সেই ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই ঘটনার মধ্যে 3টি গুণের কথা উল্লেখ হয়েছে। কয়টি গুণের কথা? 3টি গুণের কথা উল্লেখ হয়েছে। ছোট্ট ঘটনাটা খুব সংক্ষেপে বলবো, কারণ আমার পরে পরবর্তী একটা বক্তা আছে, আর আধা ঘন্টা সময় আছে, কিন্তু আমি এই সংক্ষেপে বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন কিনা আপনারা? শুনেছেন? তার আগে একটু জিকির করে নিন, বলেন সুবহানাল্লাহ। জোর করে বলতে হবে, না বললে আর বলবো না, কিন্তু ছেড়ে দেবো, চলে যাবো কিন্তু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বলবো 3টি গুণের কথা বলবো। কে কে শুনতে রাজি? 2 হাত তুলি। যারা আমরা শুনতে রাজি 2 হাত তুলি। আচ্ছা, আজকের এই সমাবেশে জলসাতে নারীরা এসেছে, যে নারীরা, আচ্ছা আমার সময় অল্প আছে, কিন্তু আমি অনেক কথা বলবো ইনশাআল্লাহ এখনো। আচ্ছা, 3টে গুণের কথা আল্লাহ তাআলা সূরা কাসাস আয়াত নাম্বার 14 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। মুসা আলাইহিস সালামের নাম শুনেছি আমরা। একবার মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। শহরে প্রবেশ করার পরে দেখলেন যে 2 জন ব্যক্তি মারামারি করছে। 2 জন ব্যক্তি কি করছে? মারামারি করছে। মুসা আলাইহিস সালাম যেহেতু তিনি নবী ছিলেন, মিশরের নবী ছিলেন। কোথাকার নবী ছিলেন মুসা আলাইহিস সালাম? কোন দেশটির নবী ছিলেন? জোর করে বলি, মিশর। মিশরে যেহেতু মুসা আলাইহিস সালাম নবী ছিলেন ওই এলাকার, তো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে বাদশা ছিল তার নাম কি ছিল? ফিরআউন। কি ছিল? ফিরআউন। তো একবার সরকারি দল হচ্ছে ফিরআউনের দল, মুসা আলাইহিস সালাম বিপক্ষে দলের লোক। তো একবার শহরে প্রবেশ করে দেখছে 2 জন ব্যক্তি মারামারি করছে। একজন সরকারি পক্ষের দলের লোকের, একজন কিবতি বংশের, আর একজন বনি ইসরায়েলের
বা মুসা আলাইহিস সালামের দলের একজন ব্যক্তি। দুইজন ব্যক্তি মারামারি করেছেন। বনি ইসরাইলের দলের লোকটি মুসা আলাইহিস সালামের দলের লোকটি যখন মুসা আলাইহিস সালামকে যখন দেখেছেন, মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইছে। মুসাকে সাহায্য চাওয়ার জন্য মুসার কাছে আবেদন করেছে যে হে মুসা, তুমি আমাকে সাহায্য করো। মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়েছেন। তার কাছে যাওয়ার পরে ওই সরকারি দলের যে লোকটি ছিল, কিবতির বংশের ফিরাউনের সাপোর্টারের যে লোকটি ছিল, তাকে এক থাপ্পা চর এক ঘুষি মেরেছে। এক ঘুষি মারার পরে সঙ্গে সঙ্গে সেই লোকটি মারা গেছে। এই ঘটনা আমরা সকলে শুনেছি, তাই না? সঙ্গে সঙ্গে সেই লোকটি মারা গেছে। তারপরে মুসা আলাইহিস সালাম এবার তার মধ্যে একটা ভয় ভীতি জানের মধ্যে বাসা বেঁধেছে। মুসা আলাইহিস সালাম ভীত অবস্থায় সেই শহরে রাত কাটালেন। রাত্রিতে সেই শহরেই থাকলেন। সকালে দেখলেন যে সেই দুই ব্যক্তি, একজন কিপ্তি ব্যক্তি আর সেই বনি ইসরায়েলের সেই ব্যক্তির সঙ্গে আবার মারামারি বেঁধেছে, আবার লড়াই চলছে। মুসা আলাইহিস সালাম সেখানে গিয়েছে। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে যখনই দেখছে মুসা ওই বনি ইসরায়েলের লোক বা মুসা আলাইহিস সালামের সাপোর্টারের লোক বা পক্ষের লোক যে ছিল, সে মুসা আলাইহিস সালামের সাহায্য চেয়েছে। তো মুসা আলাইহিস সালাম কাছে গেল, সাহায্য চাওয়ার পরে তাদের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন তুমি তো খুব দুষ্ট লোক। এবং মুসা আলাইহিস সালাম আবার সেই ব্যক্তিকে মানে ধরার জন্য তিনি অগ্রসর হলেন, আগিয়ে গেলেন। যখনই তিনি অগ্রসর হলেন, আগিয়ে গেলেন ধরার জন্য, তখন সেই বনি ইসরায়েলের লোকটি মুসা আলাইহিস সালামের পক্ষের লোকটি তিনি মনে করছে যে আমাকে তো মারতে আসছেন, মুসা আলাইহিস সালাম আমাকে তো ধরতে আসছেন। তাই তিনি কি করলেন যে বললেন হে মুসা, তুমি গতকাল একজন কিপ্তিকে মার্ডার করেছো, আজকে তুমি আবার আমাকে মার্ডার করার চেষ্টা করছো। যখনই এই কথা বলেছে তখনই সরকারি দলের লোকটি বা কিপ্তি বংশের লোকটি, ফিরাউনের পক্ষের লোকটি, সে বলছে গতকাল তাহলে যে মার্ডার হয়েছিল একটা, সেটা এই মুসাই করেছে। সে মারামারি ছেড়ে দিয়ে একদম ছুট ফিরাউনের কাছে পৌঁছে গেছে। ফিরাউনের কাছে আর পরে বলেছে জাহাপনা, মুসা একজন ব্যক্তিকে মার্ডার করেছে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হতে লাগলো, খোঁজাখুঁজি হতে লাগলো, তখন একজন ব্যক্তি আসলো। একজন ব্যক্তি আসার পরে বললেন হে মুসা, সরকারি পক্ষের দলের লোকেরা তোমাকে খোঁজাখুঁজি করছে, তোমার মঙ্গল কামনা করি আমি তোমার মঙ্গল চাই। তুমি তাড়াতাড়ি এই শহর ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাও। মুসা আলাইহিস সালাম কি করলেন? তাড়াতাড়ি তড়িঘড়ি তিনি কি করলেন? ছেড়ে দিলেন। ওই শহর ছেড়ে দিয়ে, মিশর ছেড়ে দিয়ে তিনি মক্কা সৌদি আরবের মাদিয়ান এলাকায় তিনি প্রবেশ করলেন। কোথায় করলেন? মাদিয়ান এলাকায় তিনি প্রবেশ করলেন। মাদিয়ানে যখন প্রবেশ করলেন, তিনি দেখলেন যে একটা কুয়ার কাছে বেশ কিছু রাখাল, তারা একটা কুয়ার ঢাকন খুলে, মানে যে কুয়াতে যেটা ঢাকন থাকে সে ঢাকনটা খুলে তারা বেশ কিছু মেষকে, বেশ কিছু ছাগল বকরিকে তারা পানি পান করাচ্ছে। আর কিছুটা দূরে একটি গাছের কাছে বা কিছুটা দূরে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে, তাদের ছাগলগুলো, তাদের মেষগুলোকে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম ওখানে গেলেন। তারপরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন বলল তারা যে আমাদের পিতা অনেক বৃদ্ধ মানুষ, আর এই ছেলেরা এরা কুয়ার ঢাকনা খুলে, কূপের ঢাকনা খুলে এদের মেষকে পানি পান করাবে, তার পানি পান করানোর পরে তারা চলে যাবে, তারপরে আমরা পানি পান করাবো। মুসা আলাইহিস সালাম কি করলেন যে তারা ওই রাখালদার যারা ছিল তারা পানি পান করে চলে গেল। তারপরে মুসা আলাইহিস সালাম পরে খুঁড়ে গিয়ে সেই কূপের ঢাকনাটা একাই তুলে ফেললেন। কূপের ঢাকনাটা তুলতে গিয়ে 10টা পুরুষের দরকার হয়, কিন্তু মুসা আলাইহিস সালাম একাই কূপের ঢাকনাটা তুলে ফেললেন। একাই কূপের ঢাকনাটা তুলে যখন ফেললেন, তখন ওই যে দুইজন কন্যা দাঁড়িয়ে ছিল এক জায়গাতে, তারা আশ্চর্য হয়ে গেল যে এত শক্তি এই পুরুষের গায়ে, বিরাট শক্তি। তো তিনি
ওই দুইজন ব্যক্তি, ওই দুইজন কন্যার মধ্যে একজন কন্যা যার নাম ছিল সফুরা, তিনি পছন্দ করলেন, কিন্তু বিরাট শক্তিশালী পুরুষ পছন্দ করলেন। তারপরে মুসা আলাইহিস সালাম তাদেরকে পানি পান করানোর ব্যবস্থা করে দিলেন। পানি পান করে তাদের মেষকে নিয়ে তারা তাদের পিতার কাছে পৌঁছে গেলেন। আর সেই দুইজন কন্যার পিতা ছিল শুআইব আলাইহিস সালাম। কি নাম ছিল? শুআইব আলাইহিস সালাম মাদিয়ান শহরের তিনি একজন নবী ছিলেন। তো ঠিক সেই সময় মুসা শুআইব আলাইহিস সালাম ভাবলেন যে আমার কন্যারা মেষ চড়িয়ে, ছাগল চড়িয়ে তারা তো অনেক পরে আসে, আজকে এত তাড়াতাড়ি এসে গেছে। জিজ্ঞাসা করলেন যে আব্বাজান, আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে যে একজন ছেলে যুবক এসেছিল, সে আমরূপের ঢাকনা খুলে আমাদেরকে পানি পান করার ব্যবস্থা করে দিয়েছে, তাই আমরা তাড়াতাড়ি পানি পান করাতে পেরেছি, আজকে আমরা চলে এসেছি। আর তারপরে যখন সেই সফুরা তার পিতার কাছে গেল, তার পিতা সে তার মেয়েকে বলল, আচ্ছা, যে লোকটি, যে যুবক তোমাদেরকে পানি পান করানোর ব্যবস্থা করে দিয়েছিল তাকে ডেকে আনোগা, তার পারিশ্রমিক দেওয়া হবে। সে যে পানি পান করে দিয়েছে তার পারিশ্রমিক দেওয়া হবে, তাকে তোমরা ডেকে নিয়ে আসো। তখন কি করলেন, তার সেই মেয়ে, কন্যা মেয়ে লজ্জিত লজ্জাশীল অবস্থায় একদম জড়ো সড়ো হয়ে আস্তে আস্তে অগ্রসর হলেন এবং মুসা আলাইহিস সালামের কাছে গেলেন এবং বললেন যে আমার আব্বা আপনাকে ডাক করেছে, আপনি যে আমাদেরকে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, তার জন্য আমার আব্বা আপনাদেরকে পারিশ্রমিক দিতে চায়, তাই আমার আব্বা, আমার পিতা আপনাদেরকে ডাক করেছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। মুসা আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালামকে বললেন যে হে মুসা, হে যুবক, শোনো, তুমি আমার এই কন্যা সফুরার সঙ্গে, তার আগে একটা কথা বলি, সফুরা তার পিতা শুআইব আলাইহিস সালামকে বলেছিলেন, হে পিতা, এই যুবককে আমাদের বাড়ি কর্মচারী হিসাবে নেওয়া হোক, কারণ এ খুব শক্তিশালী, লাকাবিউল আমিন, এ শক্তিশালী এবং বিশ্বস্ত এবং শক্তিশালী এবং বিশ্বস্ত পুরুষ, একে আমাদের বাড়িতে কর্মচারী হিসাবে রাখা হোক। শুআইব আলাইহিস সালাম ভাবলেন আমার মেয়ে সফুরা তো এই যুবককে হয়তো পছন্দ করেছে, তাই তার জন্য বলছে। তাই শেষে লাস্টে কি করলেন যে শুআইব আলাইহিস সালাম তিনার মেয়ে সফুরার সঙ্গে মুসা আলাইহিস সালামের বিবাহ দিলেন। কি কারণে দিলেন? এক নম্বর গুণের কারণে দিলেন যে মুসা আলাইহিস সালাম শক্তিশালী একজন পুরুষ ছিলেন, কবি, কোরআনের ভাষায় বলা হয়েছে আল কবি, শক্তিশালী একজন পুরুষ ছিলেন। দুই নম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম আল আমিন, বিশ্বস্ত একজন পুরুষ ছিলেন। আর তিন নম্বর, সফুরা মুসা আলাইহিস সালামকে পছন্দ করেছিলেন, লাইক করেছিলেন, সেই জন্য শুআইব আলাইহিস সালাম নিজের কন্যা সফুরার সঙ্গে মুসা আলাইহিস সালামের বিবাহ দিয়েছিলেন। আর এই কোরআনের এই ঘটনা থেকে আমরা তিনটে জিনিস জানতে পারি। কয়টি জিনিস জানতে পারি ভাই? কয়টি জিনিস জানতে পারি? এক নম্বর, আমরা আমাদের কন্যাকে যে পুরুষের সঙ্গে বিবাহ দেব তাকে শক্তিশালী দেখে দিই। যদি পুরুষ যদি শক্তিশালী হয় শারীরিকভাবে, তাহলে সে জীবনের যে কোনো একটা অংশে গিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে, খাওয়াতে পারবে, পরিশ্রম করবে। একদিন পরিশ্রম করতে করতে এমন জায়গায় দাঁড়িয়ে যাবে তাকে আর পরিশ্রম করা লাগবে। আর একজন বিশ্বস্ত পুরুষের হাতে দিই, যে দিনদার হবে এবং বিশ্বস্ত হবে, আপনার মেয়েকে সুখে রাখবে। আর তা নয় যদি আমরা একজন ধনী ছেলেকে দেখে দিই কিন্তু সে কোনো দিনদার নাই, বিশ্বস্ত নাই, শক্তিশালী নাই। যেমন আমরা একজন পুরুষকে, আমার মেয়েকে, একজন ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিলাম যে শারীরিকভাবে শুরু থেকেই অসুস্থ, দেখা গেল 5 বছর 10 বছর পরে সে, আমি জানি যে এই রোগে সে ভুগছে, কিন্তু তারপরেও তার ধন দৌলত থাকার কারণে আমি তার সঙ্গে বিবাহ দিলাম। এখন তার যে ছোট ছোট কন্যা হয়েছে বা ছেলে মেয়ে হয়েছে, বেবি হয়েছে, তারপরে ওই মেয়েটা যৌবনে আসার পরে আবার এক জায়গায় যখন বিবাহ হয় তখন সেই বাচ্চাগুলোর কি অবস্থা হয়ে থাকে। সেজন্য এই কোরআনের এই আয়াত থেকে, কোরআনের এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে যে পুরুষের কাছে আমাদের কন্যা হোক, আমাদের বোন হোক, যদি আমরা বিবাহ দিই তাহলে এই গুণ কটা দেখব। এক নম্বর, তার চরিত্র ভালো হবে। কি হবে? জোর করে বলুন, এক নম্বর তার কি থাকতে হবে? জোর করে বলুন, চরিত্র ঠিক থাকতে হবে। 2 নম্বর, তার দিনদারি থাকতে হবে। 3 নম্বর, শক্তিশালী হতে হবে। 4 নম্বর, বিশ্বস্ত হতে হবে। আর 5 নম্বর, মেয়ে সেই ছেলেটাকে পছন্দ করে কিনা। আমরা এমন পরিবার আছি, মেয়ে পছন্দ করে একটি ছেলেকে আর বাপ মা দিচ্ছে অন্য জায়গায় তার বিয়ে।
কেন মেয়ের পছন্দকে আমরা একটু মেনে নেওয়ার চেষ্টা করতে পারি, কারণ সেই তো সংসার করবে ভাই। আমি সংসার করতে যাব তার সঙ্গে, না আমার মেয়ে যাবে, না আমার মা যাবে, কেউই যাবে না, সংসার করবে সে। মেয়ের খুব পছন্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে বিবাহ করবে বিবাহ করার আগে দেখে নাও, কারণ দেখে নিলে মোহাব্বত বাড়ে না কমে, মোহাব্বত বাড়ে না কমে, মোহাব্বত বাড়ে। যুবক ভাইরা বুঝতে পেরেছো? বিবাহ করার আগে কি করে নিতে হবে? দেখে নিতে হবে। সেজন্য ছেলে দেখার ব্যাপারে এই 5টি কথা বললাম, মেয়ে দেখার ব্যাপারে 4টি কথা বললাম। এবার আমরা স্বামী স্ত্রী একে অপরের কি অধিকার আছে, আচরণ আছে, শুনবো ইনশাআল্লাহ, শুনবো ইনশাআল্লাহ। তার আগে আরেকবার জিকির হয়ে যাক, সুবহানাল্লাহ, জোর করে বলতে হবে, একদম গলা ছেড়ে দিয়ে। আমি 2 ঘন্টা ধরে আর তুমি বসে থাকবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। একটু চা হলে ভালো হয়, ঠান্ডা পড়ছে না, গলায় বসিস। আবার ফজরের নামাজ পড়াইতে হবে। তোমরা তো ভাই উঠবে না, ফজরের নামাজ পড়বে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোর से বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়তে হবে কিন্তু। জালসা দিচ্ছে, এত টাকা খরচ, লাইট জ্বলছে কত দূর পর্যন্ত, এদিকে লাইট জ্বলছে, মাইক ভাড়া আছে, প্যান্ডেল ভাড়া আছে, তার এতগুলো খরচ করে আবার আমি 2 ঘন্টা প্রায় গলা ফাটা, 2 ঘন্টা পর্যন্ত গলা ফাটাচ্ছি, কি লাভ? না থাকবে ওখানে, থাক, শোনো থাক, এখানে এসে ঠান্ডা আরাম থাক। তুমি ওই 9:40 নিয়ে আসবো, ঠিক আছে? 20 হয়েছে, আর 20 মিনিট পরে নিয়ে আসবো। না না 20 আর অত খরচে ফজরের নামাজ পড়াইতে হবে না আমাকে? ফজরের নামাজ পড়াইতে হবে নাকি ভাই? আমার তো চলবে না, যদি না যায় হুজুর ঘুমিয়ে আছে, ঘুমিয়ে দিয়েছে না কেন নামাজ পড়াইতে যাও, ঘুম কি? এমনও লোক বলে, যাক আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করো। আরে ভাই আমি যে ঘুমিয়ে আছি, একদিন তেমন হতে পারে যে আমি উঠতে পারলাম না, কোনো অসুবিধা হচ্ছে, কিন্তু ইমামদের ছাড়বে। একটা লোক বাজে কথা বলে বসে থাকবে, যাক আল্লাহ তো দেখছি, আল্লাহ দেখার মালিক, ওসব কিছু মনে করে না, সইতে সই কিছু। এই মানদিয়া গ্রামে এসে কত যে সচ্ছি, আল্লাহ করে নিচে ধৈর্য ধরে আছে, তাই আছে। নারে মানদিয়া গ্রামে অনেক চাপ, প্রচুর চাপ ইমামতি করা, এত চাপ বলি বোঝানো যাবে না। আপনি হয়তো ভাবছেন যে হুজুরকে তো গ্রামের লোক সবাই ভালোবাসে, আর বাসার মধ্যে আবার ভেতর কিছু আছে, বুঝতে পেরেছ? এমনি সকলেই ভালো। তো এখানে ইমামতি করতে প্রচুর চাপে আছে, এত চাপে আছে তো বলার কথা না। যাক আল্লাহ ধৈর্য ধরে আছে, যে কদিন হায়াতে তিনি রাখবেন, রুচি রাখবেন, মানদিয়াতে থাকবে ইনশাআল্লাহ। তারপরে আবার রুচি যখন অন্য জায়গায় যাবে দেখা যাবে। যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য। হ্যাঁ, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখো এবং সুন্দরভাবে, সঠিকভাবে, হ্যাঁ, মিলেমিশে মহাব্বতের সঙ্গে এই গ্রামে একতার সঙ্গে, গ্রামের মধ্যে বহু ফাটন আছে, বহু ফাটন, একতার সঙ্গে মিলেমিশে কাজ করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। জোরসে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে থাকো, পৃথক হয় না, পৃথক হয় না। আর এটা ফরজ, ঐক্য থাকা ফরজ। আজকে পৃথিবীতে যত পথভ্রষ্ট দল আছে সবাই কোরআনের এই আয়াতটাই বলছে, কিন্তু সে একটা দল করে বসে আছে, সে একটা দল করে বসে আছে। মুসলিম জাতি, আমি মুসলিম, যদি আমি একজনকে নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিই আর একজন দিনদার হিসাবে পরিচয় দিই, তাহলে কিন্তু কোনো বিভ্রান্তি নেই। মানুষের মধ্যে আজকে দল বেশি,
মত বেশি, একটু নিজের বিপক্ষে গেলেই সে দল শুরু করবে। তাহলে আমি কিসের ধার্মিক হলাম? আমি এমন নিজেকে ধার্মিক বলে দাবি করছি আর ধর্মের কথাই বাদে দিচ্ছি। আমি নিজেকে ধার্মিক বলি করছি, ধার্মিক প্রেমিক, কোরআন হাদিসের প্রেমিক বলে নিজেকে দাবি করছি, আর কোরআন হাদিসের কথা বললে গায়ে জ্বলন ধরে যায়। এমন ধার্মিক আমাদের সমাজে, গ্রামে, রাষ্ট্র, দেশে ভরে যাচ্ছে। এগুলো উচিত নয়। তাহলে ধার্মিক বলা হচ্ছে কেন আমাকে? আমি ধার্মিক, অথচ ধর্মের কথা বললে আমার গা জ্বলছে না, এগুলো উচিত নয়। ধার্মিক আমি মানতে পারছি না, সেটা আলাদা, ভিন্ন কথা। কিন্তু যখন আমি বলবো, যেমন এখানে কোরআন হাদিসের কথা আলোচনা করলাম, আমরা কি সব কথা মানি? মানি বলুন। কিন্তু আপনি এবার যদি রাগ করেন তাহলে এটা আপনার অন্যায়, কারণ আপনি কোরআন হাদিসের কথাই তো শুনতে এসছেন। তাই তো আপনি এমনটা নয় যে কোরআন হাদিস দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে, সব কথাই আপনার জীবনে পাওয়া যাবে এমনটা। কোরআন হাদিস দিয়ে আমাদের তৈরি করা হয়েছে, আমরা কোরআন হাদিসের কিছুই জানি। আজকে আমরা শুনছি যেটা আমাদের উচিত নয়, এটা আমাদের করণীয় নয়, তাহলে আমাদের কি করতে হবে? আগামীতে সেই কাজটা বর্জন করার চেষ্টা করতে হবে, ছাড়ার চেষ্টা করতে হবে। করবে ইনশাআল্লাহ। আমার পরবর্তী বক্তা আছে খোশবাগ মাদ্রাসার জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম খোশবাগ মাদ্রাসার প্রাক্তন শাইখুল হাদিস আব্দুল মজিদ সাহেব উপস্থিত আছেন। তিনি আসবেন, মূল্যবান কথা আপনাদেরকে কোরআন হাদিস থেকে শোনাবেন এবং শোনানোর পরে তিনি দোয়া করে চলে যাবেন। তার আগে আমি কয়েকটি কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন বাজছে 9:26, 9:40 পর্যন্ত আমি বলবো, তারপরে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আজকে এবার স্বামী স্ত্রীর যে অধিকার, সেই অধিকার নিয়ে কথা বলবো। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি ইয়া রাসূলুল্লাহ, একজন নারীর, একজন স্ত্রীর কি অধিকার আমাদের প্রতি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনুন, দুই কান খুলে শুনুন এবং খাতায় লিখে রাখুন, জীবনে ভুলার চেষ্টা করবে না এবং পালন করার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতুতইমাহা ইযা তাইমতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতুতইমাহা ইযা তাইমতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাকুসুহা ইযা। এক ভাই আবার বকশিশ দিয়ে গেল, যাক আল্লাহ ভালো করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীদের অধিকার হলো, স্ত্রীদের অধিকার হলো আনতুতইমাহা ইযা তাইমতা, তোমরা যখন খাবে, আহার করবে, তোমাদের নারীদেরকেও খাওয়াবে। কি করবে? আমরা অনেক সময় কাজে থেকে বাড়ি আসি, চারি অল্প খাবার আছে, খেয়ে নিই। আমার স্ত্রী খেয়েছে কি সন্তান খেয়েছে কোনো খোঁজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতুতইমাহা ইযা তাইমতা, যখন তুমি আহার করবে তোমার স্ত্রীকেও তুমি আহার করাবে। ওয়া তাকসুহা ইযা তাসাইতা, এবং তুমি যখন পরিধান করবে তখন তোমার স্ত্রীকেও পরিধান করাবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, আর তার চেহারায় প্রহার করবে না। ওয়ালা তুকাব্বি, আর তাকে গালমন্দ দেবে না। ওয়ালা তাহজুরিল্লাহ ফিল বাইতি, আর তাকে তুমি বাড়িতেই পৃথক রাখবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের 5টি অধিকারের কথা বললেন। কয়টি অধিকারের কথা বললেন ভাই? শুনছেন না নাকি আপনারা? কয়টি অধিকারের কথা বললেন? নারীদের 5টি অধিকারের কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি অধিকারের কথা বললেন? 5টি। 1 নম্বর নারীদের অধিকার, যখন তুমি খাবে তাকেও খাওয়াবে। 2 নম্বর নারীদের অধিকার, ওয়াতাকুসুহা ইযা তাসাইতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি পরিধান করবে, তুমি একটা কাপড় কিনবে, তুমি ঈদে সুন্দর কাপড় কিনবে, তার জন্য কাপড়ের ব্যবস্থা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, আর তার চেহারায় তোমরা প্রহার করবে না। আমরা অনেক সময় কি করি?
একটু স্ত্রী অল্প সামান্য ভুল ভ্রান্তি করেছে, তাই তাকে মারধর করি কি করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাযরিবিল ওয়াজহা, তাকে প্রহার করা চলবে না, তার চেহারায় তাকে মারা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াজলিদু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গোলামের মতো প্রহার করবে না, কেননা দিন শেষে রাতে তাদেরকে নিয়েই তুমি রাত কাটাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের লজ্জা হয় না? তুমি দিনের বেলায় তোমার স্ত্রীকে মারধর করবে, আর রাত হলে সেই স্ত্রীকে নিয়েই সময় কাটাবে, আর তোমরা সেই স্ত্রীকে মারধর করো, চলবে না। কোনো পুরুষ কোনো স্ত্রীকে মারতে পারবে না, মারার অধিকার নেই। পালা তুকাব্বি, গালমন্দও দিতে পারবে না, মারতেও পারবে না, গালমন্দও দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতি, এবং তাকে তুমি পৃথক রাখবে বাড়িতে। এমন যদি হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, বিবাদ হয়, অশান্তি হয়, মন কষাকষি হয়, মন মালিন্য হয়, সেই সময় তোমরা কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো, সেই সময় তোমরা কি করবে? তোমাদের স্ত্রীদেরকে উত্তম উপদেশ প্রদান করবে, তোমাদের স্ত্রীদেরকে উপদেশ প্রদান করবে, মারা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন মারা চলবে না? বলে নারীদেরকে পাঁজরে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। যদি তোমরা সেই হাড়কে সোজা করতে চাও, তাহলে সেই হাড়টা ভেঙে যাবে, আর যদি তোমরা সেই রকম ভাবে তাকে রেখে দাও, তাহলে বাঁকাই থাকবে। তাহলে তোমরা কি করবে? তাকে উত্তম উপদেশ দেবে। নারীদেরকে মারা চলবে না, নারীদেরকে গাল দেওয়া চলবে না, নারীদেরকে উপদেশ দিতে হবে, নারীদেরকে সম্মান করতে হবে, নারীদেরকে মর্যাদা দিতে হবে, নারীদেরকে উত্তম উপদেশ দ্বারাই ঠিক করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি বোঝাচ্ছেন আপনার স্ত্রীকে, আমার স্ত্রীকে আমরা বোঝাচ্ছি, কিন্তু বোঝানোতে কোনো কাজ হচ্ছে না, তাহলে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইতি, তাকে ঘরের মধ্যে পৃথক রাখো। স্বামী স্ত্রী যখন রাত্রি রাত যাপন করে, এক কাজ করো, তুমি খাটের একদিকে মুখ করে শোও, তাকে একদিকে মুখ করে শোও। এবার বলো যে তুমি আমার অবাধ্য চলছো, তাই তোমার সাথে সুসম্পর্ক নেই। তুমি যদি ওই আমার অবাধ্যতা থেকে, তুমি যে গুনার কাজ করছো, অপরাধ কাজ করছো, এই কাজ থেকে যদি তুমি বিরত না হও, সরে না আসো, তাহলে কিন্তু এইভাবে চলবে। তাতেও যদি কাজ না হয়, তাহলে তুমি এক সাইডে থাকো, আর নিজের স্ত্রীকে এক সাইডে রাখো। তাতেও যদি কাজ না হয়, তুমি একটা কামরায় থাকো, তাকে একটা কামরায় থাকতে দাও, কিন্তু প্রহার করা চলবে না, মারা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের চেহারায় মারা চলবে না, তাদেরকে মারা চলবে না, গোলামের মতো প্রহার করবে চলবে না, এবং তাদেরকে গালমন্দ দেওয়া যাবে না। কয়টা গুণের কয়টা অধিকারের কথা বললাম? কয়টা ভাইজান? 5টা। আরেকটা হাদিস বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান ওয়া ইন কারিহা মিনহা খুলুকান রাজিয়া মিনহা আখার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন পুরুষও আছে যারা কথায় কথায় নারীদেরকে দোষ ধরে। একটা কাজ করলে, থালা যদি ধোয়, প্লেট যদি ধোয়, বলে তুমি প্লেটও ধুইতে জানো না,